বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা সকলেই চাই একটা কমপ্লিট জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে, যে অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের সমস্ত কিছু ট্রানজ্যাকশন করতে পারবো এবং এই অ্যাকাউন্টে আমরা চাই ব্যালেন্স রাখি বা ব্যালেন্স না রাখি, অ্যাকাউন্ট থেকে কোনো রকমের কোনো চার্জ কাটবে না। তো এমনই একটা অ্যাকাউন্টের সাথে আজকে আপনাদের সকলকে পরিচয় করিয়ে দেব, যে অ্যাকাউন্টটা হবে কমপ্লিটলি জিরো ব্যালেন্সের, মানে জিরো অ্যাকাউন্টটায় আপনাকে কোনো ব্যালেন্স চাইলে আপনি রাখতে পারেন, না চাইলে রাখতে পারেন না, কোনো প্রবলেম নেই। এবং এই অ্যাকাউন্ট থেকে আপনার বছরের শেষে কোনো রকমের কোনো চার্জ কাটবে না। এবং এই অ্যাকাউন্টটা কমপ্লিটলি একটা ডিজিটাল অ্যাকাউন্ট, যেটা আপনি বাড়িতে বসেই অনলাইন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে জাস্ট 5 মিনিটের মধ্যে ওপেন করতে পারবেন। এবং যারা চাইছেন এমন একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে আপনারা বাড়িতে ছোটোখাটো শপিং করেন, অনলাইনে কেনাকাটা করেন, সে সমস্ত কাজ করতে পারবেন, ইউপিআইয়ের মাধ্যমে বিভিন্ন দোকানে পেমেন্ট করেন বা বিভিন্ন কাস্টমারের কাছ থেকে আপনি পেমেন্ট নেন, তো এই কাজগুলো যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। তো কোন অ্যাকাউন্টের কথা বলছি? হ্যাঁ বন্ধুরা, আজকে কথা বলছি জিও পেমেন্ট ব্যাংকের কথা। হ্যাঁ বন্ধুরা, জিও পেমেন্ট ব্যাংক এমন একটা পেমেন্ট ব্যাংক যেখান থেকে আপনারা সম্পূর্ণ কমপ্লিটলি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটু পরেই আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, পুরো A to Z প্রসেস আপনাকে দেখাবো এবং অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করেও আপনাকে দেখাবো। তার আগে বন্ধুরা, এই অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে অবশ্যই কিছু ব্যাপার, কিছু জিনিস জানতে হবে, জেনে শুনে তবেই আপনি অ্যাকাউন্ট খুলবেন। দেখুন, প্রথমত হচ্ছে এটা একটা পেমেন্ট ব্যাংক, আপনারা ভালো করেই জানেন পেমেন্ট ব্যাংক আর নর্মাল ব্যাংকের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। তবুও আমি আপনাদেরকে একটু বোঝার জন্য বুঝিয়ে দিচ্ছি, জানার জন্য বুঝিয়ে দিচ্ছি যে পেমেন্ট ব্যাংক একটা লিমিট রয়েছে নর্মাল ব্যাংকের অ্যাকাউন্টের তুলনায়। যেমন পেমেন্ট ব্যাংকে আপনি এই যে জিও পেমেন্ট ব্যাংকের কথা বলছি, এই অ্যাকাউন্টটায় কিন্তু আপনি 2 লাখ টাকার বেশি মানে সেভিংস করে রাখতে পারবেন না, ঠিক আছে। নর্মাল ব্যাংকে আপনি যত খুশি জমা রাখতে পারেন, কিন্তু এই পেমেন্ট ব্যাংকে 2 লাখের বেশি রাখা যাবে না। সেকেন্ড হচ্ছে এই পেমেন্ট ব্যাংকে এফডি করা যায় না, আরডি করা যায় না। হ্যাঁ, নর্মাল ব্যাংকে কিন্তু এফডি আরডি করা যায়। হ্যাঁ, তবে কিছু কিছু পেমেন্ট ব্যাংক রয়েছে যেখানে এফডিও করা যায়, আরডিও করা যায়। তো সেই ব্যাংক কিন্তু আরবিআই কিন্তু কোনো পেমেন্ট ব্যাংকে এফডি আরডি করার লাইসেন্স দেয় না। সেই সমস্ত ব্যাংক যারা মানে এফডিআরডি করে তারা কিন্তু কোনো না কোনো থার্ড পার্টির মাধ্যমে করে, ডাইরেক্ট পেমেন্ট ব্যাংক এফডিআরডি করতে পারে না, ওকে। এবং এই পেমেন্ট ব্যাংক, যে জিও পেমেন্ট ব্যাংক আপনি অ্যাকাউন্ট খুলবেন, এই পেমেন্ট ব্যাংকের কিন্তু কোনো রকমের এটিএম, ফিজিক্যাল এটিএম কার্ড আপনি পাবেন না। হ্যাঁ, আপনাকে একটা ভার্চুয়াল এটিএম কার্ড দেবে, যে এটিএম কার্ডের জন্য কোনো চার্জ আপনার কাটবে না, ভার্চুয়ালি আপনি এটিএম কার্ডটা ইউজ করতে পারবেন। এবং সেই ভার্চুয়াল এটিএম কার্ডের সাহায্যে আপনারা আপনার অ্যাকাউন্টটাকে ফোনপে, গুগল পে, পেটিএম সব কিছুর সঙ্গে লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো প্রসেস বন্ধুরা। তো চলুন, অ্যাকাউন্ট খোলার জন্য কি লাগবে? অ্যাকাউন্ট খোলার জন্য লাগবে আপনার কাছে একটা স্মার্টফোন থাকতে হবে, আর লাগবে আধার কার্ড, আর লাগবে প্যান কার্ড। ব্যাস, এই 3টে জিনিস থাকলেই কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাবো মোবাইলের স্ক্রিনে এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইন থেকে জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা অনেকেই প্রশ্ন করেন, অনেকেই বলেন যে আমার কাছে যদি জিও কোম্পানির সিম কার্ড না থাকে তাহলে কি আমি জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবো? তো হ্যাঁ, আপনি খুলতে পারবেন। আপনার কাছে জিও কোম্পানির সিম থাকুক বা না থাকুক কোনো ম্যাটার করে না, আপনি জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনার বয়স 18+ এবং আপনি একজন ভারতীয় হয়ে থাকেন। তো চলুন দেখে নিই কী প্রসেস রয়েছে এবং কিভাবে এই জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটা খুলতে হয়। জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য সবার আগে যেটা করতে হবে, প্লে স্টোরে চলে আসবেন, আসার পরে এখানে মাই জিও অ্যাপসটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখান থেকে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। দেখুন, তো যখনই আপনি মাই জিও অ্যাপসটা লগ ইন করবেন, যদি ফার্স্ট টাইম হয় তো আপনার কাছে এরকম অপশন খুলবে। তো এখানে সবার আগে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, সেটা যে কোনো মোবাইল নাম্বার। যদি আপনার জিও সিম হয় জিও সিম দিতে পারেন, ভোডাফোন, এয়ারটেল যাই হোক না কেন, এখানে আপনার নাম্বারটা দিতে হবে। এবার মনে রাখবেন যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনার SMS-এর অ্যালো করতে বলবে, তো এটা অ্যালো করে দেবেন। এরপর অটোমেটিকলি আপনার নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে, তো অটোমেটিকলি আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে ওটিপির মাধ্যমে, এটা কেটে দেবেন। সো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। তো এখানে যাই থাক না কেন, আমরা যেটা করব, আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করব। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। এখানে যাই অপশন শো করুক না কেন আপনাকে এসব কিছু দেখতে হবে না, জাস্ট এখান থেকে ব্যাঙ্কের ওপরে ক্লিক করে দিন। তো যখনই আপনি ব্যাংকের উপরে ক্লিক করবেন, এরকম যদি পারমিশন আপনার কাছে চাই তো পারমিশনগুলো আপনি সব অ্যালো করে দেবেন। হ্যাঁ, তো এরপর আপনার কাছে এই পেজটা খুলে যাবে, দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু জিও পেমেন্ট ব্যাংক।
তো এখানে বলে দিয়েছে নো মিনিমাম ব্যালেন্স রিকোয়ার্ড, কোনো রকমের ব্যালেন্স মেনটেন করতে হয় না, এবং এই অ্যাকাউন্ট থেকে আপনারা 3.5% হিসাবে ইন্টারেস্টও পাবেন, খুব ভালো জিনিস। এবং এখানে রয়েছে ইউপিআই, আপনি ইউপিআইয়ের মাধ্যমে সব জায়গাতে পেমেন্টও করতে পারবেন। ওকে, সো আমরা কি করব, এখানে নিচে দেখতে পাচ্ছেন লেটস গেট স্টার্টেড, আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দেব। এটার উপরে যখনই আপনি ক্লিক করবেন আপনার এবার ডিভাইস মানে ফোনটা ভেরিফিকেশন হবে। তো তার জন্য আপনার মোবাইলে যতগুলো সিম থাকবে সিমগুলো শো হবে। এবার আপনি যে সিম দিয়ে মানে যে নাম্বার দিয়ে জিও পেমেন্ট ব্যাঙ্ক খুলতে চাইছেন সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন। মনে রাখবেন এখানে যে নাম্বারটাই সিলেক্ট করবেন সেই নাম্বারটাই কিন্তু আপনার আধারের সাথে লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, সো এখানে আমি সিলেক্ট করলাম, করার পরে জাস্ট এখান থেকে প্রসিড বাটনে ক্লিক করে দিলাম। প্রসিড করার সঙ্গে সঙ্গেই এটা অটোমেটিকলি ভেরিফাই হবে, দেখতে পাচ্ছেন SMS সেন্ডিংয়ের মাধ্যমে দেখুন ভেরিফাইও হয়ে গেল। ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে এখানে একটা এমপিন সেট করতে। তো এখানে একটা আপনাকে 4 সংখ্যার এমপিন দিতে হবে। যখন আপনি আপনার ব্যাংক সেকশনে যখন ঢুকবেন পরবর্তী সময়ে, তখন কিন্তু এই এমপিন টাইপ করেই আপনি ঢুকতে পারবেন আপনার ব্যাংক সেকশনে। ওকে, সো এখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা 4 সংখ্যার এমপিন সেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে একটা এমপিন সেট করে নিলাম 4 সংখ্যার। এরপরে নিচে বলছে ফিঙ্গারপ্রিন্ট, আপনি চাইলে এটা অন করতে পারেন। অন করলে কি হবে, আপনি এমপিন ছাড়াও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও আপনি এই ব্যাঙ্কিং অ্যাপসের মধ্যে ঢুকতে পারবেন পরবর্তী সময়ে। ওকে, সো আমি এখন ফিঙ্গারপ্রিন্ট করছি না, এটা আমি অফই রাখছি, আপনারা চাইলে অন করে রাখতে পারেন। তো এরপর সিম্পলি এখান থেকে আমি প্রসিডে ক্লিক করে দিচ্ছি। তো প্রসিড করার সঙ্গে সঙ্গে আমার এখানে স্ক্রিনটা কালো হয়ে গেছে, কারণ স্ক্রিন রেকর্ডিংয়ে আসছে না, কারণ এটা ব্যাঙ্কিং অ্যাপ, তো সেজন্য এখানে আমার পিন নম্বর চাইছে, যে পিনটা একটু আগে আমরা ক্রিয়েট করলাম। তো চলুন আমরা এখানে পিনটা দিয়ে দিই। দেখুন পিনটা যখনই দেবেন, দেওয়ার পরে আপনার কাছে দেখুন জিরো ব্যালেন্স ডিজিটাল অ্যাকাউন্টের অপশন চলে আসলো। ওকে, সো এখানে মোট 3টে স্টেপে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আধার আর প্যান নম্বর ভেরিফাই হবে, সেকেন্ড হচ্ছে আপনার ডিটেলস এখানে এন্টার করতে হবে, আর থার্ড হচ্ছে আপনার ভিডিও কেওয়াইসি হবে। 3টে প্রসেসে আপনার অ্যাকাউন্ট ওপেন হবে। তো এবার দেখুন এখানে চলে এসছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে। তো চলুন আমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিই। দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বলছে কমিউনিকেশন ডিটেলস। তো এখানে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন হবে। তো এখানে আপনাকে বলছে মোবাইল নাম্বার দিতে। তো প্রথমে আমরা এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিকলি চলে আসবে, দেন প্রসিড করবেন। মোবাইল নাম্বারটা ওটিপির মাধ্যমে ভেরিফাই হবে। তো দেখুন এখানে বলছে ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড, মানে ওটিপি আসলো আমাদের ফোনে এবং ওটিপির মাধ্যমে অটোমেটিকলি ভেরিফাই হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদেরকে ইমেল ভেরিফাই করতে হবে। তো আমাদেরকে এখানে একটা ইমেল আইডি দিতে হবে এবং সেই ইমেল আইডিটাও ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে। তো চলুন এখানে আমি একটা ইমেল দিয়ে দিই। তো এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম। এরপরে জাস্ট এখান থেকে প্রসিডে ক্লিক করে দিচ্ছি। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই বলছে এখানে ইমেলে আমাদের ওটিপি গিয়েছে। ইমেলটা তো আর ফোনের মাধ্যমে ভেরিফাই হয় না, ওটা ম্যানুয়ালি ইমেলে আপনি চেক করবেন, ওটিপি গিয়েছে, ওটিপিটা এখানে ম্যানুয়ালি টাইপ করবেন। তো চলুন ফটাফট এখানে আমি ওটিপিটা দিয়ে প্রসিড করে দেখাচ্ছি। দেখুন ইমেল দেওয়ার সঙ্গে সঙ্গেই বলবে ইমেল আইডি ভেরিফাইড, মানে আপনার ইমেলটাও ভেরিফাই হয়ে যাবে। এরপরে এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ আসবে, জাস্ট এটা একটু পড়ে নেবেন আপনারা। এদের এই যে জিও পেমেন্ট ব্যাঙ্ক, এদের শর্তসমূহ এখানে লেখা রয়েছে। এরপরে সিম্পলি আপনি আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। আই অ্যাকসেপ্টে ক্লিক করলে এখানে দুটো অপশন আসবে, একটা সেভিংস অ্যাকাউন্ট, একটা স্যালারি অ্যাকাউন্ট। মানে জিও পেমেন্ট ব্যাঙ্কে আপনারা 2 ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, একটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট। তো নর্মালি আমরা যেটা করব সেভিংস অ্যাকাউন্ট খুলবো। তো সেভিংস অ্যাকাউন্টটাই ঠিক আছে, ঠিক থাকবে। এরপরে আমরা প্রসিড করব। দেখুন প্রসিড করলে এবার আসবে আপনার কাছে সিলেক্ট সেভিংস অ্যাকাউন্ট ভেরিয়েন্ট। এর কাছে আবার 2 ধরনের সেভিংস অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে ভার্চুয়াল ডেবিট কার্ডের সাথে আর একটা হচ্ছে উইদাউট ডেবিট কার্ড। তো দেখুন এই যে প্রথম অপশনটা রয়েছে জেপিবি অর্থাৎ জিও পেমেন্ট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট উইথ প্ল্যাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড, মানে আপনাকে একটা এটিএম কার্ড দেবে কিন্তু ফিজিক্যাল নয়, ভার্চুয়াল। তো সেই ডেবিট কার্ডটার মাধ্যমেই আপনি আপনার ফোনপে, গুগল পে সব কিছু লিঙ্ক করতে পারবেন, অনলাইন কেনাকাটা সমস্ত কিছু করতে পারবেন, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছেন চার্জ এখানে 0 রয়েছে, কোনো চার্জ কাটবে না। এরপর আর একটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জেপিবি সেভিং অ্যাকাউন্ট, এটা হচ্ছে উইথাউট ডেবিট কার্ড, মানে এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু কোনো রকমের ভার্চুয়াল ডেবিট কার্ডও পাবেন না। তো আমরা এটা করব না, আমরা প্রথম অপশনটা আমাদের ঠিক আছে, এটাই থাকবে। এরপরে আমরা সিম্পলি এখান থেকে প্রসিড দেখতে পাচ্ছেন, প্রসিড বাটনে ক্লিক করে দেব। দেখুন প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার এবার প্যান ভেরিফাই হবে আর হবে আপনার আধার ভেরিফাই। তো চলুন আমরা এখানে আগে প্যান নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিই।
তো এখানে আমি প্যান নাম্বার দিয়ে দিলাম, এখানে আমার রাইট হয়ে গেল, মানে প্যান নাম্বার ঠিক আছে। এরপরে আমাকে আধার নাম্বার দিতে হবে। যখনই আপনি আধার নাম্বার দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু আধারের অফিসিয়াল সাইট থেকে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এবং সেটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো চলুন এখানে আমরা আধার ভেরিফাইটাও করে নিই। দেখুন এখানে আমি আধার নাম্বার দিয়ে দিলাম, এরপরে জেনারেট ওটিপিতে ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনার কাছে কনফার্ম ইউআইডিআই কনসেন্ট্রেটর পেজ আসবে, মানে আপনার ইউআইডিআই মানে আধার সার্ভার থেকে একটা ওটিপি আসবে, তার জন্য আপনার কনসেন্ট নিচ্ছে। আপনি জাস্ট এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার আধার নাম্বারটার ওটিপি অটোমেটিকলি মোবাইলে চলে আসবে এবং মোবাইল থেকে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস অ্যাজ পার আধার, মানে আপনার আধার কার্ড অনুযায়ী ডিটেলস এখানে অটোমেটিকলি চলে আসবে, যেমন আপনার নাম, আপনার ছবি, আপনি মেল না ফিমেল, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, এগুলো সব চলে আসবে, ঠিক আছে। এবার এখানে বলছে অ্যাড্রেস ডিটেলস, ঠিক আছে। তো কি বলছে এখানে সেম অ্যাজ মাই আধার অ্যাড্রেস, তো এটা ঠিক থাকবে, এটাই থাকবে, এরকমই রাখবেন। জাস্ট এখান থেকে প্রসিড করে দেবেন। প্রসিড করার সঙ্গে সঙ্গে এরকম একটু ঘুরবে এবং ঘোরার পর বলবে লেটস ভেরিফাই ইওর আইডেন্টিটি, আপনাকে আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে বলবে। তার জন্য এখানে গেট স্টার্টেডে ক্লিক করে দেবেন। গেট স্টার্টেডে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে সেলফি টিপস, আপনাকে আপনার একটা সেলফি এখানে তুলে আপলোড করতে হবে। তো চলুন প্রসিড টু টেক সেলফিতে ক্লিক করে আমরা একটা সেলফি তুলে নিই। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে এখানে যে অ্যালো করতে বলবে ভিডিও রেকর্ডিং অপশনটা, তো আমরা এখান থেকে জাস্ট অ্যালো করে দিলাম। এরপরে মাইকটাও অ্যালো করে দিলাম এবং দেখুন সেলফির পেজ খুলে গেছে। এখান থেকে জাস্ট আমি আমার একটা সেলফি তুলে নিচ্ছি। তো দেখুন আমি আমার সেলফিটা যখনই দিয়ে দিলাম এখানে বলছে কনগ্রাচুলেশনস, অর্থাৎ আমাদের সেলফি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবার আসলো আমাদের ফ্যামিলি ডিটেলস। তো প্রথমেই ম্যারিটিয়াল স্ট্যাটাস, আপনার বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ম্যারিটিয়াল স্ট্যাটাস সিলেক্ট করার পর আপনি যদি ম্যারিড হন তো নিচে আপনার এখানে স্পাউস ডিটেলস, অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে আপনার ওয়াইফের ডিটেলস এখানে টাইপ করতে হবে, আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনার হাজব্যান্ডের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো আমি যেহেতু ম্যারিড দিয়েছি তাই এখানে স্পাউস ডিটেল চলে আসলো। তো এখানে আমি ফটাফট স্পাউস ডিটেলসের ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফিল আপ করে নিই। স্পাউস ডিটেলসের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। এরপরে বলছে ফাদার নেম, আর ফাদার ফার্স্ট নেম আর ফাদার লাস্ট নেম প্যান কার্ড অনুযায়ী, প্যান কার্ডে আপনার বাবার যে নাম রয়েছে আপনার প্যান কার্ডে সেটার ফার্স্ট নেম দেবেন আর এখানে লাস্ট নেম দেবেন। তো চলুন ফটাফট এখানে আমি দিয়ে দিই। তো এখানে আমি আমার ফাদারের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। এরপরে বলছে মাদার নেম, মাদারের ফার্স্ট নেম এবং মাদারের লাস্ট নেম দিতে বলছে। তো চলুন এটাও আমরা দিয়ে দিই। তো এখানে আমি মাদারের ফার্স্ট নেম লাস্ট নেমও দিয়ে দিলাম। এরপরে সিম্পলি আমরা প্রসিড করে দেব। অকুপেশন চলে আসবে, অর্থাৎ আপনি কি করেন। তো এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, রিটায়ার্ড, সেলফ এমপ্লয়েড, হোম মেকার, আদার্স, ফার্মার, বিজনেস, প্রফেশনাল, অনেকগুলো অপশন আসবে। তো আপনার যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে বলছে সোর্স অফ ইনকাম, আপনার ইনকাম কোথা থেকে হয় তো সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে অ্যানুয়াল ইনকাম, আপনার বছরে কত টাকা ইনকাম হয় সেটা ড্রপডাউন মেনু থেকে এখান থেকে বেছে নিতে হবে। ইনকাম সিলেক্ট করার পর এখানে একটা বক্স রয়েছে যে আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন ফিলিং ট্যাক্স রিটার্ন ইন ইন্ডিয়া অ্যান্ড অফ নো আদার কান্ট্রি। তো এটা আপনি টিক করে দেবেন যে আপনি ইন্ডিয়ান একজন বাসিন্দা এবং ইন্ডিয়া থেকে ট্যাক্স ম্যাক্স ফিল আপ করেন, ঠিক আছে। তো এরপরে আমরা সিম্পলি এখান থেকে প্রসিড করে দেব। প্রসিড করলেই বলবে যে নমিনিকে অ্যাড করতে, তো অবশ্যই আপনারা এখানে অ্যাড নমিনিতে ক্লিক করে অ্যাড করতে পারেন বা স্কিপ করে আপনি পরেও অ্যাড করতে পারেন। তো আমি এখানে অ্যাড করে নিচ্ছি, অ্যাড নাওয়ে ক্লিক করে। দেখুন প্রথমেই চলে আসছে রিলেশন, যে নমিনি আপনি কাকে রাখবেন তার সাথে রিলেশন কি। তো রিলেশন আপনি ফাদারকে রাখতে পারেন, ওয়াইফকে রাখতে পারেন, মাদার, ডটার, হাজব্যান্ড, ব্রাদার, অনেক রয়েছে। তো আপনার যেটা হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি বাবা অথবা মাকে এখান থেকে করেন বা ওয়াইফকে বা হাজব্যান্ডকে করেন তো অটোমেটিকলি আগের পেজে যেটা ফিল আপ করেছিলেন অটোমেটিকলি চলে আসবে এখানে, শুধুমাত্র এখানে তার ডেট অফ বার্থটা সঠিক দিতে হবে। তো এখানে আমি নমিনির ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপরে বলছে নমিনিজ কমিউনিকেশন অ্যাড্রেস, তো নমিনির অ্যাড্রেস কি রয়েছে, তো এখানে একটা টিক রয়েছে সেম অ্যাজ মাই আধার অ্যাড্রেস। তো আমার আধার অ্যাড্রেসের যে অ্যাড্রেস সেটাই নমিনির অ্যাড্রেস, এটাই টিক রয়েছে, এটাই থাকবে। দেন এখান থেকে আমরা প্রসিড করে দেব। প্রসিড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেবিট কার্ড ডিটেল চলে আসবে। তো এখানে ডেবিট কার্ড থাকবে, বলে দিয়েছে যে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট উইথ প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড, চার্জ হচ্ছে 0, কোনো চার্জ লাগবে না।
এবং কার্ডের উপরে আপনার এই নামটা প্রিন্ট থাকবে। ওকে, নো প্রবলেম। এরপর আমরা এখান থেকে প্রসিড করে দেব। তো প্রসিড করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কাছে রিভিউ চলে আসবে, যে আপনি যে ডিটেলসগুলো এতক্ষণ ধরে ফিল আপ করলেন সেগুলো সব এখানে চলে আসবে। তো আপনি একটু দেখে নেবেন ডিটেলসগুলো ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় যে কোনো ডিটেলস ভুল আছে তো পাশে এডিটের অপশন রয়েছে, সিম্পলি এডিট করে নিতে পারবেন। তো আমার এখানে সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে, আমি জাস্ট এখান থেকে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের ফর্মটা এবার সাবমিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের ফর্মটা কিন্তু এখানে সাবমিট হয়ে গেল এবং এখানে বলছে যে অল ইনফরমেশন শেয়ার্ড আন্ডার দ্য, মানে এগুলো সব শেয়ার হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বারও চলে এসছে, আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়নি, তার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গেট রেডি ফর ভিডিও কল। এবার কিন্তু আমাদের ভিডিও কেওয়াইসি হবে। তো ভিডিও কেওয়াইসির জন্য অবশ্যই আপনি আপনার প্যান কার্ডটা রেডি রাখবেন আর আধার কার্ডটা রেডি রাখবেন, আর একটা হচ্ছে সাদা কাগজ রেডি রাখবেন আর একটা কলম রেডি রাখবেন, কারণ তারা ভিডিও কল করে আপনাকে আপনার প্যান কার্ড, আধার কার্ড এবং আপনাকে আপনার সিগনেচার এগুলো তারা করতে বলতে পারে। তো এগুলো কিন্তু লাগবে, সো এগুলো আপনারা রেডি করেই তারপরে ভিডিও কল করবেন। এবং ভিডিও কলটা অবশ্যই অফিস টাইমের মধ্যে হবে, সকাল 10টা থেকে মেবি সন্ধে 5টা-6টা পর্যন্ত হয় কিনা আমার জানা নেই। সো আমি এখন ট্রাই করে দেখছি ভিডিও কলটা এখন হচ্ছে কিনা। ভিডিও কল করার জন্য সিম্পলি দেখতে পাচ্ছেন স্টার্ট কল উইথ অ্যান এজেন্ট, এখানে ক্লিক করুন এই নাওয়ের উপরে, দেন আপনার ভিডিও কল স্টার্ট হয়ে যাবে। দেখুন এখানে ক্লিক করলাম, তো আমার কাছে এরকম বলছে যে লোকেশন নেবে, তো আমরা এখান থেকে অ্যালো করে দেব। দেখতে পাচ্ছেন অ্যাসেসিং পারমিশন হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে, পারমিশনগুলো সব হবে এখান থেকে, মানে অ্যালো অ্যালো অপশন আসবে। যদি আপনার না আসে পারমিশনের অপশন এখানে, তো বুঝে নেবেন আপনার জিও অ্যাপস থেকে পারমিশনগুলো ডিসেবল রয়েছে, সেগুলো অ্যালো করতে হবে। তো এই দেখুন এখানে বলছে এনেবল ইওর লোকেশন, তো আমার লোকেশন মেবি অফ রয়েছে, তো এখান থেকে আমি দেখে নিই আমার লোকেশনটা অন করতে হবে। এই দেখুন লোকেশন অফ রয়েছে, লোকেশনটা অন করে নিলাম। ওকে, লোকেশন অন করে নিলাম, এরপরে রিট্রাই করব। এই দেখুন লুকিং ফর অ্যান এজেন্ট ফাউন্ড হয়ে গেছে। এখানে একটা টাইমার উঠছে, এই টাইমারে তারা কল রিসিভ করবে আমার সাথে ভিডিও কল করার জন্য। হ্যালো, তো বন্ধুরা দেখতেই পেলেন আমার সাথে ভিডিও কল হলো এবং ভিডিও কলে অনেক কিছু জিজ্ঞাসা করলো, আর সিগনেচার করতে বলেনি, আর শুধু প্যান কার্ড দেখতে চাইলো, ব্যাক ক্যামেরা দিয়ে একটা ছবি তুললো, আর কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলো। সো এইভাবে ভিডিও কল হয় এবং ভিডিও কল করার পর দেখতে পাচ্ছেন ভিডিও কেওয়াইসি কমপ্লিট সাকসেসফুল বলছে, মানে আমার ভিডিও কেওয়াইসি হয়ে গেছে। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট নাম্বারও চলে এসছে। সো এখন আমরা দেখব যে আবার নতুন করে লগ ইন করে যে আমাদের ওখানে ব্যাঙ্ক ডিটেলস শো করছে কিনা। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমি অনলাইন থেকে ভিডিও কেওয়াইসি করে নিলাম। তো আমার আশা করি ওরা বললো যে 24 ঘন্টার মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাকাউন্টটা। তো দেখি অ্যাক্টিভ হয়েছে কিনা, আমি জাস্ট এখনই করলাম। তো আবার আমি ব্যাংকের মধ্যে ক্লিক করছি, পিন চাইছে, পিন দিয়ে দিচ্ছি। ওকে, সো পিন দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে যে গ্রেট, লেটস সেট কোশ্চেন ফর এমপিন রিসেট। তো আমাদেরকে প্রসিড করলাম, মানে আপনি যে এমপিন সেট করেছেন কোনো কারণে হয়তো ভুলে গেলেন, তো তখন সেই এমপিনটা রিসেট করতে হয়। তো রিসেট করার জন্য আগে থেকে কিছু সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হয় আর তার অ্যান্সার দিয়ে রাখতে হয়, যাতে পরবর্তী সময়ে আপনি রিসেট করতে পারেন। হ্যাঁ, তো এখান থেকে দেখুন কোশ্চেন 1 রয়েছে, এখান থেকে যেটা আপনার খুশি আপনি সিলেক্ট করবেন, যে হোয়াট সিটি হোয়ার ইউ বর্ন ইন, এইভাবে আপনি সিলেক্ট করবেন আর আপনার মতো করে অ্যান্সার দিয়ে রাখবেন। তো এখানে আমি 3টে কোশ্চেন সিলেক্ট করলাম এবং তার মতো আমি অ্যান্সার দিয়ে রাখলাম, যাতে করে আমি পরবর্তী সময়ে এমপিনটা রিসেট করতে পারি। ওকে, তো এরপর জাস্ট এখান থেকে প্রসিড করে দেবো এবং গট ইট করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের জিও পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টের ইন্টারফেস। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মাই অ্যাকাউন্ট রয়েছে, এখানে একটা টিক রয়েছে আর এখানে ব্যালেন্স রয়েছে। তো বলছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স লো রয়েছে। তো আমরা এই পাশে যদি ক্লিক করি অ্যারোটাতে, আশা করি আমার অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে। তো একবার ক্লিক করে নিই। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমার সেভিংস অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে। তো এখন বলবেন আইএফএসসি কোড কোনটা, আইএফএসসি কোড আমিও জানি না কোনটা। জাস্ট এই 3 ডটে ক্লিক করব, ক্লিক করে এখানে এমপিন চেঞ্জের অপশন আসছে। আচ্ছা, আইএফএসসি কোড জানি না কোনটা হবে। এখানে সুইপ অ্যাকাউন্টের ফ্যাসিলিটিও রয়েছে, আমি ব্যাক চলে আসি। আসার পর জাস্ট নিচে একটু স্ক্রল করলাম, স্ক্রল করার পর বলছে ডেবিট কার্ড, যেটা আপনাদেরকে বলছিলাম যে একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পাবেন, সেটা চেক করার জন্য চেক নামে ক্লিক করবেন।
চেক নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন জিও পেমেন্ট ব্যাঙ্ক বলে চলে আসলো এবং এখানে আমার ডেবিট কার্ডের নাম্বার, এখানে ভ্যালিডেট কতদিন থেকে কতদিন পর্যন্ত রয়েছে এবং এখানে আমার নাম শো করছে। তো এটা হচ্ছে বন্ধুরা ভার্চুয়াল ডেবিট কার্ড। এছাড়াও এখানে আরও কিছু ইনফরমেশন রয়েছে, দেখুন রিচার্জ করতে পারবেন, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, ওয়াটার গ্যাস বিল পেমেন্ট ইত্যাদি ইত্যাদি। এবং এখানে বলছে হ্যাভ ইউ কমপ্লিট ইউর ভিডিও কেওয়াইসি ইয়েট, যদি আপনার ভিডিও কেওয়াইসি না হয়ে থাকে তো এখানে ক্লিক করে করতে পারবেন। আর নিচে এখানে কিছু অপশন দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ট্রান্সফার মানি, এখান থেকে আপনারা কাউকে টাকা পাঠাতে পারবেন, এখান থেকে সেলফ ট্রান্সফার করতে পারবেন এবং এখান থেকে জিও ফাইন্যান্স ইউপিআই রয়েছে, ফোনপে গুগল পেতে আপনি লিঙ্ক করতে পারবেন। হ্যাঁ, এছাড়া নিচে দেখতে পাচ্ছেন জিও ফাইন্যান্স ইউপিআই, সব একই জিনিস বারবার এখানে দেখিয়েছে। তো আমি নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন, এখানে পাসবুক রয়েছে, সার্ভিস রিকোয়েস্ট রয়েছে আর প্রোফাইল রয়েছে এবং নিচের দিকেও দেখতে পাচ্ছেন পে বাটন রয়েছে, পাসবুক রয়েছে। তো আমি একবার পাসবুকে ক্লিক করে দেখি এখানে কি কি অপশন দেখাই। পাসবুকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে জিরো রয়েছে, কোনো কিছুই নেই আপাতত। তো এখান থেকে স্টেটমেন্ট যদি আমি চেক করি, গেট স্টেটমেন্টের অপশন দিচ্ছে, দেখি কিছু দেখায় কি না। আচ্ছা, গেট স্টেটমেন্টে ক্লিক করলে এখানে মাস সিলেক্ট করতে বলছে, তো আমি লাস্ট মান্থ করে প্রসিড করলাম। তো দেখুন আমার ইমেলে চলে এসছে, আমি এখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাইছে, তো পাসওয়ার্ডটা কী হবে, পাসওয়ার্ড হচ্ছে আপনার নামের প্রথমকার 4টে অক্ষর বড় হাতের এবং তারপর আপনার ডেট অফ বার্থের ডে আর মাস, ব্যাস এটুকুই। তো চলুন আমি দিয়ে দিই ফটাফট। তো দেখুন এখানে আমি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে জাস্ট ওপেন করছি। এই দেখুন বন্ধুরা আমার এখানে ওপেন হয়ে গেল এবং এখানে কি কি দিয়েছে একটু আপনাদেরকে জুম করে আমিও দেখাতে চাই, কারণ আমিও এক্সাইটেড রয়েছি। তো বন্ধুরা স্টেটমেন্টে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম চলে আসলো, আমার এখানে অ্যাড্রেস চলে আসলো, আমার ইমেল চলে আসলো এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। আর যেটা বলছিলাম যে আইএফএসসি কোড কী হবে, এই দেখুন এখানে আইএফএসসি কোড দিয়ে দিয়েছে এবং এখানে এমএমআইডি রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, হ্যাঁ, এবং তাছাড়া একটা অ্যাকাউন্টে যা যা থাকে সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা রয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা যাদের কাছে অ্যাকাউন্ট নেই তারা এই জিও পেমেন্ট ব্যাঙ্কের ফ্রি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, যেটা আপনার আগে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছিল, অনেকে ইউজ করতেন, যেটা এখন বন্ধ হয়ে গেছে প্রবলেমের জন্য। তো তারা কিন্তু জিওতে শিফট হতে পারেন, হয়ে কিন্তু আপনারা এখানকার সমস্ত বেনিফিট নিতে পারেন। তো এই ছিল আজকের কমপ্লিট একটা ভিডিও। সো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভিডিওটা কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়।